बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदीउ मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা রমাদান পার করছেন, লাইফে একটা রমাদান আমাদের গেল। আবার গুনাহ মাফ করাইতে পারছে কিনা এটা আল্লাহই ভালো জানেন। চেষ্টা করছি সবাই অন্তত। আর সুন্দরভাবে কাটছে যারা পুরা রাখতে পারছেন সেই জন্য আলহামদুলিল্লাহ। এবং আবার যে আমরা এখানে মিলিত হইতে পারতেছি সেটার জন্য শুকরিয়া। আমরা পড়তেছিলাম যে চ্যাপ্টারটা পড়তেছিলাম সেই চ্যাপ্টারটার নাম ছিল গ্রেটনেস অফ দ্য, আমি একটু পিছন থেকে মনে করাই দিছি জাস্ট কি পড়তেছিলাম। গ্রেটনেস অফ দ্য কোরআন ভার্চুস, কোরআনের ভার্চুস, কোরআনের যে সমস্ত গুণ। ভার্চুস কথার সরাসরি হচ্ছে গুণ। ভার্চু বলতে সদ্গুণ বোঝায় অফকোর্স, বা ভালো গুণ বা কোয়ালিটি, এটাই বোঝায়। গ্রেটনেস মানে এটার মাহাত্ম, বিরাটত্ব। তার আন্ডারে আমরা পড়তেছিলাম এটার ভিতরে তিনটা আছে। প্রথমটা হচ্ছে গ্রেটনেস অফ কোরআনস ওভারঅল সুপিরিয়র কোয়ালিটিস। ওভারঅল সর্বোপরি যে সুপিরিয়র কোয়ালিটি আছে সেগুলোর মাহাত্ম আমরা পড়তেছিলাম। সেখানে আমরা বেশ কয়টা সেকশন শেষ করছি। শেষ করে লাস্ট যেখানে আসি সেটা হচ্ছে 7 নাম্বার সেকশনে আসি আমরা এখন। আজকে আমরা পড়বো 7 নাম্বার সেকশন। এখানে সেকশন আছে 9টা। ওনার বইয়ের এই অ্যারেঞ্জমেন্টটা আমি বুঝি না, এটা খুবই ঝামেলা যুক্ত মনে হয়। এটা একটা মানে আমি বলবো যে এটা সায়েন্টিফিক হয় নাই, অথবা এটা ইউজার ফ্রেন্ডলি হয় নাই। তারপরেও বেশ আমাদের আসে যায় না, আমরা যেহেতু কন্টিনিউয়াস পড়ে যাচ্ছি বইটা, কিন্তু এমনিতে খুব ঝামেলার মনে হয়। মানে ট্র্যাডিশনাল না, একদমই নন ট্র্যাডিশনাল আর কি, যেভাবে উনি অ্যারেঞ্জ করছেন। তো এই আমাদের এটা ছিল চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2-র ভিতরে আবার পার্ট আছে আপনার 3টা। সেই 1 নাম্বার পার্টের ভিতরে আবার সেকশন আছে 9টা। সেই সেকশনের ভিতরে আমরা 7 নাম্বারটাতে আছে আজকে, সেখান থেকে শুরু করতেছি। 7 নাম্বার সেকশনে বলা হচ্ছে দ্য কোরআন ইজ গাইডেন্স, মার্সি। গাইডেন্স মানে হুদা, হেদায়েত, যে পথ নির্দেশনা, দিক নির্দেশনা দেয়, সেটাকে বলা হয় আপনার গাইডেন্স। বলতে সেটাই বোঝায় আমরা, হুদা কথাটা যেটা বলি, হেদায়েত, হুদা, বা এই সেন্সগুলো আসে। পথ নির্দেশনা, দিক নির্দেশনা, জীবনের জন্য দিক নির্দেশনা। মার্সি মানে রাহমা বা দয়া বা করুণা আল্লাহর। গ্ল্যাড ট্যাডিং মানে সুসংবাদ, যেটা দেওয়া হয়েছে। এই 3টা বললেন এটার আন্ডারে, এই সেকশনে আমরা চটপট একটু পড়বো। শুরু হচ্ছে সূরা নাহলের 89 নম্বর আয়াত দিয়ে, যেখানে আল্লাহ বলতেছেন, a guidance, a mercy and glad tidings for those who have submitted themselves ব্র্যাকেটে to Allah as Muslims. হুদা বলতেছেন, রাহমা বলতেছেন, বুশরা বলতেছেন। বুশরা আমরা বলি না নাদিরুম বাশিরুন, বা বাশিরুন নাদিরুম বলি। কোরআনের একটা নাম হচ্ছে বাশিরুন, একটা নাম কোরআনের। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাশিরুন বলা হয়েছে, মানে সুসংবাদ দানকারী। নাদিরুম মানে হচ্ছে, নাজিরুন মানে হচ্ছে আপনার কি বলে, আপনার সতর্কবাণী, সতর্ককারী। রাসূলকেও বলা হয়েছে, এই নামে ডাকা হয়েছে, কোরআনকেও এই নামে ডাকা হয়েছে, আগেই বলছি আমরা। তো যাই হোক, এখানে আসতেছে যে গাইডেন্স, মার্সি অ্যান্ড গ্ল্যাড টাইডিং ফর দোজ হু হ্যাভ সাবমিটেড দেমসেলভস ব্র্যাকেটেড টু আল্লাহ অ্যান্ড মুসলিমস। তার মানে সবার জন্য না, যারা সাবমিট করছে তাদের জন্য। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখার আর কি, যে এটা যখন আমরা বলবো যে এটা আপনার কি বলে, আপনার পথ নির্দেশনা অথবা রাহমা অথবা সুসংবাদ, সবার জন্য, ঢালাভাবে সবার জন্য না। তারপরে বলতেছেন, উনি ফার্স্ট লাইনেই বলতেছেন যে গ্ল্যাড টাইডিং ফর মুসলিমস অনলি। ইট ইজ গাইডেন্স ইন দ্যাট ইট ইনফর্মস মুসলিমস অ্যাবাউট কারেক্ট বিলিফ। কিভাবে গাইডেন্স কিভাবে হলো?
কারেক্ট বিশ্বাসগুলা কি হবে সেটার জন্য, এই জন্য আমরা আকীদার উপরে এত করি, এত ব্যাং করি, এত বলি যে বিশ্বাসটা ঠিক হইতে হবে। কারেক্ট বিশ্বাসটা কি হইতে হবে? কারেক্ট বিশ্বাসের সাথে সাথে কি হবে, আপনার ওয়ার্ল্ড ভিউটাও কারেক্ট হবে। আপনি পৃথিবীকে কিভাবে দেখবেন সেটা কারেক্ট হবে। আপনি আপনার প্রফেটের এক জীবনে এই সবকিছুর ভিতর দিয়ে গেছেন যেগুলো আপনার জীবনে দরকার হইতে পারে, বা সবকিছু বলে গেছেন। সুতরাং ওইখান থেকে আপনি গাইডেন্সটা নেবেন। আজকে যেমন একটা একটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে মক্কাতে কি না করা হয়েছে আল্লাহ রসুল সাল্লামদেরকে, সাহাবিদেরকে কিভাবে কোণঠাসা করা হয়েছে, অবরোধ করা হয়েছে, আপনার একঘরে করা হয়েছে, আহ, কি না করা হয়েছে তাদেরকে। ইয়েট তারা কিন্তু ওই রকেট মারেন নাই ঈদের উপরে। তারা আল্লাহর স্যাংশনের জন্য বা সময়ের জন্য, শক্তি সঞ্চারের জন্য, বা মানে সময়ের জন্য অপেক্ষা করছেন। যদি আসলে বলি সত্যি কথাটা, যেটা সময়ের জন্য অপেক্ষা করছেন। আল্লাহ ঠিক করে দিয়েছেন ট্র্যাজেক্টরিটা, কোন দিকে যাবেন, পথটা কি হবে সেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন। বাট সময়ের জন্য অপেক্ষা করছেন। আসলে কথা যদি আমি বলি, সময়ের জন্য অপেক্ষা করছেন। এই সময়ের জন্য অপেক্ষা সবসময় করতে হবে। যাই হোক, আমরা আবার ফিরে আসি, পলিটিক্যাল দিকে যাইতে চাই না, কারণ কথার কোনো শেষ হবে না ওই দিকে গেলে। এরপরে বলতেছেন যে তাহলে গাইডেন্স কেন? সঠিক বিশ্বাসগুলা আপনাকে কোরআনই করবে। এটা 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 আছে, এটা নাই, এটা ঠিক, এটা না, মানে মৃত্যুর পরে আবার আপনাকে পুনর্জীবিত করা হবে। যেমন একটা বিশ্বাস যেটা ওরা বিশ্বাস করতো না, ইরা বা বাল্ক মেজরিটি বোধহয় এখনো বিশ্বাস করে না দুনিয়া, যে মৃত্যুর পরে আবার একটা জীবন আছে, আবার পুনর্জীবিত করা হবে। আল্লাহ কোরআনে বলছেন যেভাবে টু দ্য ফিঙ্গার টিপ, আপনার আঙ্গুলের ছাপ যেটা আছে ওই পর্যন্ত আপনাকে রিক্রিয়েট করা হবে বা রিজারেক্ট করা হবে, রিইনকার্নেশন যেটা বলি, আবার আবার আপনাকে মানে বডি এন্ড সোলে আপনাকে পুনরুত্থিত করা হবে। তো এই যে বিশ্বাসগুলা, এই বিশ্বাসগুলা ঠিক করার ব্যাপারে, ঠিক বিশ্বাসগুলো ঠিক করে দেওয়ার ব্যাপারে করছে যেহেতু কোরআন, সেই জন্য এটা গাইডেন্স। আচ্ছা, সেটা করে কি করছে, আপনাকে ফলস এবং মিসগাইডেড বিলিফ থেকে রক্ষা করছে, বিশ্বাসগুলার থেকে রক্ষা করছে কোরআন আপনাকে। আচ্ছা, as a mercy, কি mercy because it leads to the happiness in both this world and the hereafter. হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কিন্তু ভোগ সুখ আমি বলতেছি না। হ্যাপিনেস মানে প্রশান্তি, যেটা ট্র্যাঙ্কুইলিটি, যেটা স্যাটিসফাইড থাকার, যে এটা নিজেকে নিয়ে নিজের জীবনকে নিয়ে আল্লাহ যেটা দিচ্ছেন, মেজারিং আউট অফ গুড অ্যান্ড ইভিল, আল্লাহ যা আপনার জন্য করছেন সে সব কিছুকে নিয়ে সন্তুষ্ট থাকা, শান্ত থাকা, স্যাটিসফাইড থাকা, হ্যাপিনেসটা কিন্তু এইটার ভিতরে। ইন ইন বোথ দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার হ্যাপিনেসটা এটাতে, আর অ্যান্ড দ্য হিয়ার আফটার, হিয়ার আফটার মানে আল্লাহ যা প্রমিস করছেন সেগুলার ব্যাপারগুলো আসবে। এই জন্য মার্সি কোরআন। অ্যান্ড ইট ইজ গ্ল্যাড ট্রেডিং, তিনটা কথা যে বলছেন সেই তিনটা কথাকে একটু এক্সপ্লেন করতেছেন। গ্ল্যাড ট্রেডিং এই জন্য যে মুসলমানদেরকে বলে দিচ্ছে যে কোরআন বলে দিচ্ছে, সুসংবাদ দিচ্ছে যে এই জীবনে ভালো থাকবেন, as well as the blessed and joy-filled existence that awaits them in the hereafter, এবং আগামী জীবনে যে কি বলে, আগামী জীবন মানে আখেরাতে আপনার জন্য যে জয় ফিল্ড এক্সিস্টেন্স, মানে আপনার জন্য যে যে জিনিসগুলো প্রমিস করছেন আল্লাহ, জান্নাত অথবা তার সাথে যে যে ব্যাপারগুলা, যে একটা একটা সুন্দর পরিপূর্ণ, যা চাবেন বা যা মন চাইতেছে আপনার, বা যা ডিজায়ার করতে পারে মানুষ, সেগুলার সবকিছু আনসার্ড হবে, এই ধরনের একটা জীবনের প্রমিস করছেন। এখানে দেখেন যে এই যে বলতেছেন যে আবার ইসরায়েলের কথা চলেই আসলো। ইসরায়েল যে প্রতিনিয়ত যে একটা ইনসিকিউরিটিতে ভোগে, এবং এটার জন্য কিন্তু ইসরায়েলের পপুলেশন একটা সময় গিয়ে আর বাড়ে নাই। যারা মাইগ্রেট করছিল সারা দুনিয়া থেকে ইসরায়েলে, মানে ওই রেট আর বাড়ে নাই। তারা একসময় রিয়েলাইজ করছে যে এখানে কোনো প্রশান্তি নাই, এখানে কোনো সেফটি সিকিউরিটির সেন্স নাই, এখানে কোনো স্থায়িত্ব নাই, এখানে কোনো শান্তি নাই। এই জন্য কিন্তু আবার অনেকে প্রথমে যেভাবে আসতেছিল সেই জিনিসটা কিন্তু আর নাই। ঠিক মানে দুনিয়ার সব ঐশ্বর্য থাকলেও, দুনিয়ার সব সবচেয়ে সর্বাধুনিক মিলিটারি থাকলেও, মানুষের
মনে হইতে পারে যে তার লাইফে কিছুই নাই বা এই লাইফ কোনো লাইফই না। এরকম অনেক বর্ণনা আমরা পড়ছি বা আপনারাও পড়তে পারবেন যদি খোঁজ করেন, অনেক মানুষেরই আছে। আচ্ছা, এছাড়া তো আল্ট্রা অর্থোডক্স যারা, তাদের নিয়ে তো আমরা বললামই যে তারা বিশ্বাস করে যে তাদের কোনো স্টেট থাকবে না, আল্লাহ তাদেরকে কোনো স্টেট, তারা যাযাবর জাতি থাকবে, আল্লাহ তাদেরকে ওই কথাই বলছেন। সুতরাং মানে আল্ট্রা অর্থোডক্স যারা, তারা মনে করে যে জায়নিস্ট যারা, তারা ইহুদি ধর্মের বিরুদ্ধাচরণ করতেছে বা বিরুদ্ধে কাজ করতেছে বা তাদের বিপরীত সাইডে অবস্থান তাদের, মানে ইহুদি ধর্ম যা বিশ্বাস করে তার বিপরীতে তার অবস্থান, তাদের অবস্থান গেল। আমরা একটু আগাই। এরপরে বলতেছেন যে সাংকেতি আশাঙ্কিতি, যা বললে বললে যে সাংকেতিত্ব মানে হচ্ছে মানে যারা মরিতানিয়ার বাসিন্দা তাদের, বাট আশাঙ্কিতি বললে একজন পার্টিকুলার স্কলারকে বোঝায়। আমিন আশাঙ্কিতি, যার আদওয়াল বায়ান যিনি করছেন, যিনি কম্পাইল করছেন কোরআনের তাফসীর কোরআন দিয়ে 10 খণ্ডে, আপনাদের আগেও বলছি, আরবি আদওয়াল বায়ান। ইংলিশ হয়েছে ধরেন সূরা বাকারার অর্ধেক পর্যন্ত, 170 সামথিং পর্যন্ত আমি দেখছিলাম। আর টুকরা টুকরা আছে কিছু, সূরা ফুরকান আছে বোধহয়, সূরা ফাতিহা আছে, এরকম কিছু আছে, কিন্তু পুরাটা আদওয়াল বায়ান পুরাটা ইংলিশে ট্রান্সলেট হয় নাই। আমরা একটা চেষ্টা নিয়েছিলাম বাংলা ট্রান্সলেট করার, সেটা কাজ করে নাই। তো যাই হোক, সেই এটা খুবই একটা তাফসীর, কোরআনের তাফসীর কোরআন দিয়ে, মানে একটা আয়াতের তাফসীর আরেকটা আয়াত দিয়ে এইভাবে কম্পাইল করা হয়েছে এটা। তো ওইখানে বলতেছেন যে এই আয়াতটা সম্বন্ধে বলতে গিয়ে উনি বলতেছেন, দিস ভার্স ক্লিয়ারলি ইমপ্লাইজ দ্যাট দ্য কোয়ালিটিজ ইট মেনশনস আর নট ফর নন মুসলিমস। এখানে বলতেছেন যে এই এই আয়াতটা থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে এই সমস্ত জিনিসগুলো নন মুসলিমদের জন্য, নন মুসলিমদের জন্য না। এখানে দেখেন যে এক্সক্লুসিভিটি চলে আসলো। আমি বলি না যে ইসলাম ইন এ সেন্স এক্সক্লুসিভ, কেবলমাত্র মুসলিমদের জন্য এই জিনিসগুলা, বাট দরজাটা খোলা আছে সবার জন্য, সেই সেন্সে আবার ইনক্লুসিভ। দরজাটা খোলা, যে কেউ চাইলে যে কোনো সময় এটা ঢুকতে পারেন, সেই হিসাবে ইনক্লুসিভ, যে দরজাটা খোলা আছে। বাট এক্সক্লুসিভ এই সেন্সে যে এই যে বললেন যে এগুলা আর নট ফর নন মুসলিমস, এই যে কথাটা বললেন, এখানে কোটেশনটা শেষ, দিস ভার্স ক্লিয়ারলি ইমপ্লাইজ দ্যাট দ্য কোয়ালিটিজ ইট মেনশনস আর নট ফর নন মুসলিমস, এগুলো অমুসলিমদের জন্য না। এখানেই মানে এখানে এক্সক্লুসিভ হয়ে গেল। আচ্ছা, এরপরে বলতেছেন যে এইরকম কথা কোরআনে আরো আছে, যেমন সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াত কোট করতেছেন, সে ইট ইজ ফর দোজ হু বিলিভ, বলো এটা হচ্ছে যারা বিশ্বাস করে তাদের জন্য। তাদের জন্য কি? গাইড, হুদাল্লিল, ওই একই ধরনের কথা, ওই যে সূরা বাকারায় হুদাল্লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি, একই ধরনের কথা এখানে বলতেছেন। সে বলো, তারপরে ইনভার্টেড কমার ভিতরে আসতেছে ইট ইজ ফর দোজ হু বিলিভ, এটা হচ্ছে যারা বিশ্বাস করে তাদের জন্য, এ গাইড অ্যান্ড এ হিলিং, শিফা এবং একটা পথ নির্দেশক। অ্যান্ড অ্যাজ ফর দোজ হু ডিসবিলিভ, যারা অবিশ্বাস করে, সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা 44 নম্বর আয়াত, এবং যারা অবিশ্বাস করে, দেয়ার ইজ হেভিনেস, এটার মানে বলতেছেন ডেফনেস, মানে বধির, তারা কানে শোনে না, ইন দেয়ার ইয়ার্স, তারা কানে শোনে না। অ্যান্ড ইট ব্যাকেটে দ্য কোরআন ইজ ব্লাইন্ডনেস ফর দেম, তাদের জন্য দৃষ্টিহীনতা, মানে তারা চোখে দেখে না। এইরকম ইম্পোর্ট আমরা অন্য জায়গায় পাবো, যে আমরা কোরআন অধ্যয়ন সঠিক পন্থা অথবা ওই ধরনের বইগুলোতে আমরা দেখছি যে হয় আপনার পক্ষে, হয় আপনাকে হেদায়েত দিবে, আপনাকে জান্নাতমুখী করবে, আপনাকে আপনাকে জীবিত করবে মৃত্যুর থেকে, আর না হলে আপনাকে ধ্বংস করে দিবে। এখান থেকে একটা আসে যে কোরআন যখন অ্যাপ্রোচ করতেছেন, তখন অলওয়েজ এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোরআনের মাধ্যমেই আপনি ধ্বংস হয়ে যেতে পারেন যদি আপনার অ্যাপ্রোচটা কারেক্ট না হয়, যদি আপনি কারেক্টলি কোরআনের কাছে না যান। এইটার থেকে আমি আপনাদের বহু উদাহরণ দিছি না, যে মানে রাশেদ খলিফার কথা বলছি, যে একটা আয়াত নিয়ে যখন গবেষণা করতে গিয়ে সে বিচ্যুত হইলো, সে নিজের মন গড়া জিনিস আয়না করতো, এইটাই তাকে ধ্বংস করে দিল। মানে একদম সবচেয়ে বড় জলজন্ত উদাহরণ হচ্ছে রাশেদ খলিফা, যে শেষ পর্যন্ত সে মুরতাদ হয়ে কাফের হয়ে মারা গেল আর কি, একটা আয়াত নিয়ে গবেষণা করতে শুরু করছিল লাইফ। এবং গবেষণাটা প্রথম লাইনটা ঠিকই ছিল, মানে মানে সেন্সটা ঠিক ছিল, কিন্তু যখন ওটা নিটিগ্রিটিতে যাইতে গেল, তখন এমন একটা অবস্থা হইলো যে শেষ পর্যন্ত মুরতাদ হয়ে মারা গেল। যাই হোক, তো এই জন্য বলতেছি যে কোরআন, এটা সবসময় খেয়াল করবেন যে কোরআনের প্রতি আপনার অ্যাপ্রোচটা যেন কারেক্ট হয়। আপনি কি শুনতে চান সেটা খুঁজতে যায় না কোরআনে, কোরআন কি বলতে চায় ওটা শুনবেন, কোরআন আপনাকে কি বলতে চাচ্ছে সেটা শুনবেন, মনটা খোলা রাখবেন। আপনি কি শুনতে চান ওটা খুঁজতে গিয়ে কোরআনের কাছে যাবেন না। সেই দিন একটা দোয়া পড়লাম একজনের,
একজনের দোয়া আমি কোথায় জানি করে রাখছি। দোয়াতে উনি পাঠ করে বলে ফেললেন যে এটা হলো, এটার মানে হচ্ছে ইসলামী ইসলামী স্টেট আল্লাহর কাছে চাইতেছেন। হ্যাঁ, একটা একটা দোয়া। আমি আসলে আজকে হয়তো এটা ডিস্ট্রাকশন হয়ে যাবে, নাহলে আমি আপনাকে খুঁজে নেক্সট দিন আমি খুঁজে রাখবো, আপনি শোনাবো। মানে কিভাবে উনি ওনার মন গড়া একটা অর্থ দিয়ে দিলেন কোরআনে, একেবারে মন গড়া একটা অর্থ। যার সামান্যতম দুই ছত্র আরবি জানেন তারা বুঝবেন যে এটা এখানে ওইটা বলা হয়নি, কিন্তু উনি সেটা সেই অর্থটা ঢুকাই দিলেন যে ইসলামী হুকুমত দান করো বা এই ধরনের কিছু একটা কথা। আমি নেক্সট দিন খুঁজে রাখবো, ইনশাল্লাহ পড়বো। তো এটা বলতেছি যে আপনি যা শুনতে চান, আপনার হাওয়া, আপনার মন যা চায়, আপনি যেটার অ্যাপ্রুভাল চাচ্ছেন, আপনার একটা অ্যাকশন আপনি আগে ডিসাইড করছেন আপনি এইভাবে কাজ করবেন, সেই জিনিসটা শুনতে চায় কোরআনের কাছে যাবেন না, বরং মনটা পরিষ্কার করে যাবেন কোরআন কি আপনাকে বলতে চায়, আল্লাহ আপনাকে কি বলতে চান সেটা শোনার জন্য, গ্রহণ করার জন্য, মানার জন্য, জানার জন্য রেডি হয়ে কোরআনের কাছে যাবেন ইনশাআল্লাহ। তবে আপনার পক্ষে কোরআন কাজ করবে, আর তা না হলে কিন্তু আপনি সেখান থেকে ধ্বংস হয়ে যেতে পারেন। এটাই এটাই অন্যান্য মানে সূরা সূরা আল ইসরা সেটার একটা আয়াতে আসছে বা হাদিসে আসছে যে হয় আপনাকে কোরআন হেদায়েত দিবে অথবা আপনাকে ধ্বংস করে দিবে বা ধ্বংস হয়ে যাবেন আপনি। সাবধান, সাবধানে, সাবধানে বলতে আর কিছু না। এটা আমি আবার আমাকে এটা ধরে না যে কোরআন পড়া সবাই গোমরা হয়ে যাবে, আমি এই কথা একবারও বলতেছি না। সাবধানে বলতে আমি এটাই বলতেছি যে খোলা মন নিয়ে রিসিভ করার জন্য আপনি তার কাছে যাবেন, কোরআনের কাছে যাবেন রিসিভ করার জন্য, গ্রহণ করার জন্য। আপনি ডিকটেট করবেন না বা আপনি টুইস্ট করবেন না বা আপনি আপনার মনের যেটা আছে ওইটাকে জাস্টিফাই করার জন্য খোঁজ করবেন না। অনেক মানুষ এইভাবে ধ্বংস হয়ে গেছে। যেমন যারা আমরা পড়বো পরে আসবে, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি মনে করে, তারা কিন্তু কোরআন থেকেই মনে করে নূরের তৈরি। কোরআনের ওই আয়াত তারা এইভাবেই পড়ছে যেটা তাদের মন শুনতে চায় ওইটাই বুঝছে। সাহাবীরা কি বুঝছিলেন, তফসিরের মেথোডোলজি কি, উসুল তফসিরে কি বলে, এগুলোর ধার ধারে নেই। তাদের মন যেটা শুনতে চায় সেটা শুনতে চায়, ওই আয়াতটাকে কোট করে বলছে এই দেখো এখানে বলা হয়েছে আল্লাহ রসুল নূরের তৈরি, এবং তারা সেটা সেখান থেকে সাপোর্ট নিছে বা তারা সেটাতে স্যাটিসফাইড থাকতে পারে। তার কারণ ওই যে বললাম যে মনটা খোলা রেখে কোরআনের কাছে যায় না, কোরআন কি বলতেছে সেটা শুনতে যায় নাই, তার মন কি চাইতেছে সেটা খুঁজে বাইর করে সেটাকে সাপোর্ট করার সূত্র খুঁজছে কোরআনে। আচ্ছা, এরপরটা হচ্ছে সূরা আল ইসরার 82 নম্বর আয়াত কোট করতেছেন আবার এখানে এইটুকের আন্ডারে, and we send down from the Quran that which is healing and mercy to those who believe. কোরআনের পোর্শনের কথা বলতেছেন এখানে, যেটা হিলিং শিফা এবং যেটা রাহমা, টু দোজ হু বিলিভ। দোজ হু বিলিভ যখন বলেন, স্পেশালি সৌদি আরবের যে ট্রান্সলেশনগুলা, দোজ হু বিলিভ বললেই ব্র্যাকেটে লিখে দেন ইন ইসলামিক মনোথিজম, তৌহিদ, তৌহিদের বাইরে কোনো বিলিফ নাই আর কি, সোজা কথা। অ্যান্ড অ্যাক্ট অন ইট, আর বিশ্বাস করে সাথে সাথে কি বলেন, ডোজ হু বিলিভ বলতে কি বোঝাচ্ছেন, কিসে বিশ্বাস করে, ইন ইসলামিক মনোথিজম মানে তৌহিদে বিশ্বাস করে, তৌহিদ ভিত্তিক ইসলামী একাশ্বরবাদ যেটাকে আমরা বলি সেটাতে বিশ্বাস করে। অ্যান্ড বলতেছেন অ্যাক্ট অন ইট, এবং সেই অনুযায়ী কাজ করে। কেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাত কি মনে করে যে অ্যাকশন হচ্ছে এসেনশিয়াল পার্ট অফ ইমান। অ্যাকশন, অন্তরে বিশ্বাস, মুখে ইজহার, এবং সেই অনুযায়ী কাজ করা, সেই অনুযায়ী আমল করা হচ্ছে এসেনশিয়াল পার্ট অফ ইসলাম। এই জন্য বলেন অ্যান্ড অ্যাক্ট অন ইট। বিলিভের ভিতরে শুধু বিলিভটা মানে মনে মনে বললাম যে আমি বিশ্বাস করি এটা না, অ্যান্ড অ্যাক্ট অন ইট আসবে, ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন এটা, যাই হোক। অ্যান্ড ইট ইনক্রিজেস দ্য জালিমুন, জালিমুন বলতে এখানে কি বোঝাচ্ছেন সেটাও ব্র্যাকেটে দিয়েছেন, পলিথিস্ট, মুশরিক অ্যান্ড রং ডুয়ার্স, এবং যারা ভুল কাজ করে, পাপ কাজ করে। জালিমের প্রথম অর্থটা হলো অঠিক কাজ করে যারা, আর এখানে মুশরিক বলতেছেন জালিমুন। অ্যান্ড ইট ইনক্রিজেস দ্য জালিমুন, মুশরিকদের ব্যাপারে কি করে, নাথিং বাট লস, খালি তাদের ক্ষতি বাড়ায়, ক্ষতি বাড়ায়। এটা ওই বর্ণ মুশরিকদের ব্যাপারে এবং মুসলিম টার্নড মুশরিকদের ব্যাপারে প্রযোজ্য। দেখবেন আপনি আসিফ মহিউদ্দিন বা ইমার্কা কি নিয়ে আলাপ করতেছে, তাদের শুধু ক্ষতিই বাড়ায়। ওই দিন কয়েক সেকেন্ড দেখলাম একটা বিতর্ক ইসের সাথে, আপনার রাহুলের সাথে। আমি বলতেছি না রাহুল কে আপনারা ফলো করেন বা রাহুল খুব মানে আদর্শ কিছু, সেটা না, জাস্ট ডিবেটের কয়েক সেকেন্ড দেখলাম আমি। কয়েক সেকেন্ডে যেটা বুঝলাম, একটা জায়গাতে বলতেছে যে একটা লোক, সে হিন্দু পণ্ডিত মার্কা এখন, আগে নাকি সে মুসলমান ছিল, কি মুসলমান ছিল আল্লাহ জানে, বলতে চায় আর কি যে আগে মুসলমান ছিল। সে নাকি
বড় একটা লার্জ হিন্দু ফলোয়ার্সদের গুরু, এবং 15,000 মানুষ মানে দলিত মুসলিম বা যাদের এই যে ঘর ওয়াপাসি একটা আছে এখন ইন্ডিয়া, আপনারা জানেন যে যারা মানে হিন্দু থেকে বা সাঁওতাল থেকে বা দলিত যারা আপনার খ্রিস্টান হয়ে গেছে বা মুসলিম হয়ে গেছে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, এটা আবার একটা মানে দাওয়াতি কাজ চলতেছে হিন্দুদের আর কি। তো সে নাকি অনেককে ফিরে আনছে এরকম কথা। তো দেখলাম যে ওই সে একটা আয়াত কোট করতেছে সূরা মায়েদার আয়াত, যেখানে মৃত পশু আল্লাহ নিষেধ করছে। তো সে বলতেছে মৃত পশু নিষেধ, এটাই হচ্ছে দলিল যে মাংস খাওয়া যাবে না, মানুষের শরীর মাংস খাওয়ার জন্য এই না। তো এই যে ব্যাপারটা মানে কত বড় ফ্যালাসিয়াস। আপনার যদি আমি একটা মরা গরু বলি যে রাস্তায় একটা মরা গরু দেখছি, আপনি কি ভাববেন? আপনি কি ভাববেন যে কেউ এটা আল্লাহর নামে জবাই করছে তারপর এটা মরছে, এই কথা মনে আসবে আপনার? না। মৃত প্রাণী, এই জন্যই তো রাসূলের ব্যাখ্যার দরকার আছে। মৃত প্রাণী বলা হয়েছে যে যেটা এমনি এমনি মারা গেছে, যেটা জবাই করার আগেই যেটা মারা গেছে সেটা, কিন্তু সে ওইখান থেকে ওই ওই কথা বাইর করার চেষ্টা করতেছে এটাই করতে। যাই হোক, উনি রিফিট করছেন অন্যান্য আয়াত দিয়ে বা এই দিয়ে। বা এটা 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 শুধুমাত্র যারা এই এই কথাটা যেটা বলতেছেন, অ্যান্ড রং ডুয়ার্স নাথিং বাট লস, যারা খাসারা মানে ক্ষতিগ্রস্ত হবে বা হইছে বা হবে, তাদের জন্য এটা প্রযোজ্য যে তারা শুধু এইভাবে এই জিনিসটাকে সিঙ্গেল আউট করবে। এই মৃত্যু পোষণ না করছেন আল্লাহ, সুতরাং এই জন্যই তো আমরা গরু খাই না, কোনোই খাই না, আমরা নিরামিষ ভোজি, এবং আমাদের পরিপাকতন্ত্রটা আল্লাহ মানে কার্নিভোরাস হিসাবে বানান নাই, মানে মাংস খাবো এই জন্য আমাদের পরিপাকতন্ত্র বানান নাই, এটা বললে মানে ফ্যালাসিয়াস কথা বললো। এবং কি হবে, তার সে বিপদগামী হবে, তার সাথে অন্য মানুষদের মানে লসের সাথে লস বাড়তে থাকবে। এটা শুই না আমাদেরও কারো কারো, আমাদের হাফ কাফির ফুল কাফির যারা আছে মুসলিম নামধারী, তাদের মনে হবে তাই তো। তাই তো আমরা যে কোরবানির পশু হত্যার বিপরীতে অবস্থান নেই, এটা তো তাহলে ঠিকই আছে, মানে কথা কথা বলতেছি আমি আর কি। যাই হোক, এই চ্যাপ্টার শেষ আমাদের। চ্যাপ্টার তো না, আমরা সেকশন, এই যে বললাম যে আমার এটা খুব গন্ডগোল হয়, কি বলবো এটাকে, আমরা সেকশন শেষ করলাম। এরপরের সেকশনটা হচ্ছে দ্য কোরআন ইজ লাইট, কোরআন হচ্ছে একটা নূর, এটা আমরা এখন একদম পড়বো বা শিখবো। এখানে দেখবেন আপনার ওই আয়াতগুলো আসবে, যে আয়াতগুলো দিয়ে আল্লাহ রসুল নূরের তৈরি সেই কথাগুলো বলে মানুষ, সেই আয়াতগুলো এখানে আসবে। প্রথম আয়াতটা হচ্ছে সূরা নিসার 174 নম্বর আয়াত। প্রথম আয়াত কোট করতেছেন এটা দিয়ে, যেখানে আল্লাহ বলতেছেন, হে মানবকুল, নিশ্চয়ই তোমাদের কাছে একটা কনভিন্সিং প্রুফ বা কনভিন্স করার মতো বা তোমাদেরকে নিশ্চয়তা দানকারী একটা প্রমাণ আসছে, ব্র্যাকেটে বলতেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, ফ্রম ইয়োর লর্ড, তোমাদের প্রভুর তরফ থেকে, রবের তরফ থেকে, অ্যান্ড অ্যান্ড উই সেন্ট ডাউন টু ইউ এ ম্যানিফেস্ট লাইট। এখানে তো একদম আলাদা করে দিয়েছেন, কোনো কনফিউশনের কোনো ব্যাপার নেই। অ্যান্ড উই সেন্ট ডাউন টু ইউ এ ম্যানিফেস্ট লাইট, ব্র্যাকেটে দিস কোরআন, এবং তোমাদের কাছে আমরা একটা নূর পাঠাইছি, মুবিন, নূরান মুবিনান, মানে যে ইটা ইলাইকুম বলে নূরান মুবিনান বলছেন। তো এটা আনজালনা ইলাইকুম নূরান মুবিনান, মুবিন মানে সুস্পষ্ট, ম্যানিফেস্ট, পরিষ্কার, নূর, এখানে নূর বলতে কোরআনকে বোঝানো হচ্ছে, এখানে কোনো রকম দ্ব্যর্থ নাই বা কোনো একটার সাথে একটা করে, কিন্তু পরে দেখবো আমরা কিভাবে তারা এটাকে টুইস্ট করে, যারা আহ, ওই নূরের তৈরি বলে মারে, আমাদের দেশে চিকা চিকা মারে। যাই হোক, এলসওয়্যার ইন দ্য কোরআন, অন্য জায়গায় আল্লাহ বলতেছেন, এটা হচ্ছে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, যেটা পড়লাম আমরা সূরা নিসার 174 নম্বর আয়াত। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত হচ্ছে, দিস ইজ আ বুক উইচ উই হ্যাভ রিভিলড আনটু ইউ, এটা এমন, ও ব্র্যাকেটে ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে এটা আমাদের একটা কিতাব যা আমরা তোমার কাছে নাজিল করছি বা তোমার জন্য নাজিল করছি, তোমার প্রতি নাজিল করছি, ইলাইকা, হ্যাঁ তোমার প্রতি নাজিল করছি, টু ইউ একই কথা, যাই হোক মানে নানাভাবে বলা যায়। ইন অর্ডার দ্যাট ইউ মাইট লিড ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস, কেন নাজিল করছি, আল্লাহ বলতেছেন কেন আমরা নাজিল করছেন, যেন মানবকুলকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই অন্ধকারটা কি, ব্র্যাকেটে বলতেছেন অফ ডিসবিলিফ এন্ড পলিথিজম, ডিসবিলিফ অবিশ্বাস, কুফর, পলিথিজম শিরক, ইনটু লাইট, বের করে নিয়ে কোথায় আনবেন, আলোতে নিয়ে আসবেন। ব্র্যাকেটে লাইট বলতে কি বোঝাচ্ছেন, অফ বিলিফ ইন ওয়াননেস অফ আল্লাহ অ্যান্ড ইসলামিক মোনোথিজম, ওই আবার সেই কথাটা, তৌহিদ ইসলাম, এবং কোন ইসলাম, তৌহিদ ভিত্তিক ইসলাম, যেটা দেওয়ানবাগী ইসলাম না,
রাজারবাগে ইসলাম না, তৌহিদ ভিত্তিক ইসলাম যেটা সেটা। বাই দেয়ার লর্ডস লিভ, আল্লাহর পারমিশন সাপেক্ষে, আল্লাহর ইচ্ছা সাপেক্ষে, অনুমোদন সাপেক্ষে। হেদায়েতের জন্য আমরা কি জানি, আল্লাহর অনুমোদন লাগবে। হেদায়েত আমরা চাইতে থাকবো, চাবো, চেষ্টা করব, কিন্তু আল্লাহর অনুমোদন লাগবে, প্রত্যেকটা জিনিসের জন্য লাগবে, প্রত্যেকটা জিনিসের জন্য লাগবে। আল্লাহ কোরআনে বলছেন না, তোমরা ততক্ষণ ইচ্ছা করো না যতক্ষণ আল্লাহ ইচ্ছা করেন, তার মানে ইচ্ছার জন্য লাগবে অনুমোদন। সুতরাং প্রত্যেকটা জিনিসের জন্য লাগবে। এই জন্য বাই দেয়ার লর্ডস লিভ টু দ্য পাথ অফ দ্য অলমাইটি, দ্য ওনার অফ অল প্রেজ। আল্লাহর বেইজনিল্লাহ যেটা আমরা বলি, প্রায় বলি না আমরা, বেইজনিল্লাহ বলি আমরা, এখানেও তাই বলছেন, বেইজনি, বেইজনি রাব্বিহিম বলছেন, রব বলছেন, রবের ইজন বা তার তার পারমিশন সাপেক্ষে, টু দ্য পাথ অফ দ্য অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহর পথ, হ্যাঁ, দ্য ওনার অফ অল প্রেজ, সকল প্রশংসা যার, যার প্রাপ্য। অলমাইটি এখানে যে আজিজুল হামিদ বলা হয়েছে, তার কথা, এই জন্য এই দুটা নামের করছেন আর কি, মানে ট্রান্সলেশনটা তুলে দিয়েছেন। তাইলে অন্ধকার থেকে, অন্ধকার মানে হচ্ছে কুফর শিরক, লাইট হচ্ছে তাওহীদ ভিত্তিক ইসলাম বা ইসলামিক মনোথিজম, ইসলামিক একেশ্বরবাদ, সেখানে নিয়ে আসা, সেটার কথা বলতেছেন। গেল। এরপরে বলতেছেন, the Quran is named light because it illuminates the truth. এটা কেন? কোরআন সত্যকে স্পষ্ট করে, এবং যেটা ডার্কনেস অফ ইগনোরেন্স, যেটা জাহিলিয়া, যেটা ডিসবিলিফ, অবিশ্বাস, পলিথিজম, শিরক, সিন হচ্ছে গুনাহ, এবং করাপ্ট ম্যানার্স, এবং যেগুলা করাপ্ট বা যেগুলা অশ্লীলতা বা যেগুলা নিষিদ্ধ উপায় বা পথ বা নিষিদ্ধ কার্যকলাপ, সেগুলোর সবকিছু আসতেছে এটার ভিতরে। এটা থেকে বের করে নিয়ে আসে। The Quran is light, and the purpose for which it was revealed is to remove people from the darkness of disbelief. কেন কোরআন নাজিল করা হয়েছে? পারপাসটা কি নাজিল করার? এইখানে এসে বলতেছেন, is to remove people from the darkness of disbelief and ignorance. অবিশ্বাস, কুফর এবং ইগনোরেন্স, জাহিলিয়াত যেটাকে বলে, জ্ঞানহীন ভাবে কথা বলা, অনুমান বশত কথা বলা, বাবা 14 গোষ্ঠী যা করছে সেইটাকে ঠিক মনে করে সেটার উপর ব্যাংক করা, বা সেটাকেই জাস্ট অনুমান। আল্লাহ কোরআন বলতেছেন না যে অনুমান বা ইসের ব্যাপারে অনেকখানি বলছেন, জন কথাটা অনেকখানি ইউজ করছেন, সেটার উপর কথা বলা, and to bring them to the light of তাওহীদ, এবং তাদেরকে তাওহীদে নিয়ে আসার জন্য। এটা হচ্ছে পারপাস কোরআনের। আচ্ছা, তারপরে বলতেছেন যে যদি সেই অন্ধকার, অর্থাৎ কুফর, শিরক এবং অজ্ঞতার অন্ধকার যদি পৃথিবীতে থাকতো, and had the light of the truth remained hidden and forgotten, আর যদি এই আলো বিকশিত না হইতো এবং লুক্কায়িত থাকতো, কোরআনের আলো বা তাওহীদের আলো বা ইসলামের আলো, life on earth would be plagued by complete and unmitigated corruption, violence, chaos and evil. পৃথিবীটা তখন করাপশনে ছায়া যেত, ভায়োলেন্স, হানাহানি, মারামারি, কাটাকাটি, রোমান ইতিহাস দেখলে আমরা যেটা দেখি, অথবা পম্পের ঘটনা যেটা দেখি, লুচ্চামি যেগুলোকে বলি, ইভিল, দুষ্টই, সেগুলোকে ছেয়ে যেত। ক্লিওপেট্রার গল্প এগেন এন্ড এগেন লেখা হইতো আর কি। আচ্ছা, ইন অর্ডার টু সেভ পিপল ফ্রম ডার্কনেস অ্যান্ড মিসগাইডেন্স, অন্ধকার এবং দলালা যেটাকে বলেন, মিসগাইডেন্স থেকে, আল্লাহ সেন্ট দেম এ ক্লিয়ার বুক। এই জন্য আল্লাহ তাদেরকে একটা পরিষ্কার একটা কিতাব দিচ্ছেন, তাদেরকে নাজিল করছেন তাদের প্রতি, ওয়ান দ্যাট বেনিফিটস দেম বোথ ইন দিস লাইফ অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার, যেটা তাদেরকে এই জগতে, এই দুনিয়ায় এবং পরবর্তী জীবনে তাদেরকে লাভবান করে, বেনিফিট। একটু আগে আমরা বলতেছিলাম না, মাসলাহাত একটা কথা বলতেছিলাম, যে অলওয়েজ যে কোনো অ্যাকশনটা একেবারেই জায়েজ হইতে পারে বা একেবারে ভ্যালিড হইতে পারে। যেমন একটা অত্যাচারিত, তার এগেন্সে, সরি, একটা অত্যাচারিতর পক্ষে দাঁড়ায় একটা অত্যাচারীর বিরুদ্ধে দাঁড়ানোটা একদম জাস্টিফাইড না? যেটা আপনার ইসরায়েলের ব্যাপারে আপনার মনে হবে এখন একদম জাস্টিফাইড, এটাই মুসলমানের অ্যাকশন। কিন্তু মাসলাহাত দেখতে হবে, লাভ হচ্ছে,
লাভ হচ্ছে না, আরো ক্ষতি হচ্ছে, অনেক বড় ক্ষতি হচ্ছে, এবং আপনার হচ্ছে না, নিরীহ জনগোষ্ঠীর হচ্ছে, তখন ইউ হ্যাভ টু থিঙ্ক টুয়াইস। এটা আমরা আরেকটা একটা গল্প বলছি আপনাদের, কয়েকবারই বলছি, যে আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে একবার হালাকায় জিজ্ঞেস করছিল যে তাদের, কেউ একজন জিজ্ঞেস করছিল যে তাদের লোকালিটিতে একটা দেখা যাচ্ছে যে একটা মাজার আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে, কি ব্যাপার? একটা গাছের নিচে ধরেন বা কোন একটা জায়গায় একটা চাঁদোয়া টানাইছে লাল রঙের, নিচে একটা দুইটা বাতি জ্বালায়, মানে এখনো জমে নাই, বাট জাস্ট স্টার্ট হচ্ছে আর কি। তো তখন জিজ্ঞেস করছেন যে এটা কি ভেঙে দেওয়া উচিত না? আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলছেন যে হ্যাঁ, ভেঙে দেওয়া উচিত যদি এটাতে লাভ থাকে, ভাঙার ভিতরে লাভ থাকে। কিন্তু আপনি ভাঙলেন, তারা হাউমাউ করে কাইন্দা প্রশাসনের কাছে গেল। এটা অনেক বছর আগের কথা, 2008-10 বা ওইরকম সময়ের কথা, আমি শিওর না। তো উম, উম, গেল প্রশাসনের কাছে গিয়ে কাইন্দা কেটে বললো যে আমাদের এই বাবার মাজারটা ভেঙে দিছে, আমরা কিছুই কারো কোনো ক্ষতি করি নাই, আমরা খালি ওইখানে বসে একটু গাঞ্জা টানতাম, কিন্তু ভেঙে দিছে ওইটা। দেখা গেল ওটা মার্বেল পাথর দিয়ে বানাই দিল পরদিন, একেবারে মিডল অফ গোলাপ শাহের মাজারের মতো। কি করলেন আপনি? লাভ করলেন না ক্ষতি করলেন? বুঝতে হবে যে আপনি কার কাছে গিয়ে নালিশ করতেছেন। যারা তাদের ইলেকশনের র্যালি শুরু করে মাজারের গিলাফ চুমা দিয়ে, তার কাছে গিয়ে আপনি করতেছেন, মানে সালিশ, মানে কি, নালিশ করতেছেন কিসের এগেনস্টে? যে এখানে একটা নতুন মাজার হইতেছে, এটা এটা সরানোর ব্যবস্থা করেন, বা আহ, মানে এটা বললে তারা শুনবে? শুনবে না। বরং আপনি যদি নিজে 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 ভাঙেন, ভেঙে ফেলেন ওই মাজারটা, তাহলে হয়তো তারা এটাকে মার্বেল পাথর দিয়ে রিবিল্ড করে দিতে পারে, জনগণের পপুলার ইচ্ছা অনুযায়ী বা জনগণের প্রাণের যে দাবি সেই অনুযায়ী। তো এটা বোঝার ব্যাপার আছে যে একটা একটা কারেক্ট অ্যাকশনও কিন্তু মাসলাহাত, যেটা যে বেনিফিট কথাটা থেকে আমি আবার এখানে আসলাম, সব সময় বেনিফিটটা দেখতে হবে, সব সময় বেনিফিট দেখতে হবে। সেলিম মর্গানের যে এইটা আমরা আগে দিছি, আবার দিব দরকার হলে গ্রুপে, পলিটিক্যাল প্রসেসে মানুষ কতটুকু, মুসলমানরা কতটুকু করবে, কতটুকু অংশগ্রহণ করবে, আমেরিকান ব্যাকগ্রাউন্ডে উনি বলতেছেন। তো উনি বলতেছেন যে এই যে ওই প্রেসিডেন্সিয়াল ইলেকশন বা বড় যেগুলো নীতি নির্ধারকদের এই আইন প্রণয়নকারীদেরই, এগুলো অবশ্যই অংশগ্রহণ করবে না মুসলমানরা, তবে বলতেছেন যে সিটি কাউন্সিল বা লোকাল গভর্নমেন্ট যেগুলো, ওইগুলোতে কি করবে, কারণ ওইগুলোতে কি হয়, মানে একটা দাবি করা যায়, একটা সুযোগ আদায় করা যায়। ধরেন মসজিদে আমরা এই 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 কমিউনিটির এই মসজিদে এই কাউন্সিলে যদি আমরা করি, তাহলে যে হবে, মেয়র হবে বা কাউন্সিলর হবে, সে বলছে যে এখানে প্রকাশ্যে আজান দেয়া যাবে। তো এটা একটা 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 এক এক স্টেপ আগাইলাম না আমরা, ইসলামের একটা একটা কাজ করলাম, যারা এখানে আছে আর কি, নেটিভ মুসলিম যারা, অথবা কনভার্টেড মুসলিম যারা, অথবা যারা বাইরের আছে। তো এই এই শর্তে আপনি তাকে ভোট দিলেন বা এটাতে পার্টিসিপেট করলেন, এটাকে উনি জায়েজ বলছেন। কেন? বেনিফিট আছে এখানে, মাসলাহাত। যদি এমন কোনো ব্যাপার থাকে যে এটাতে বেনিফিট আছে, অবশ্যই আমরা সেটাতে করব, অবশ্যই আমরা সেটাতেই করব, অংশগ্রহণ করব বা সেটা চিন্তা করব। এইবার যে শেষ শেষ যে আয়াতটা, এই আয়াতটা শুনেন খেয়াল করে, দুইটা আয়াত। এখান থেকেই থিওরি, এটাই হচ্ছে সবচেয়ে বড় থিওরিরা দেয়, মানে মানে যারা বেদাতি, যারা মুশরিক বা শিরকি আকীদা পোষণ করে, তারা এই করে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নূরের তৈরি। এই আয়াতটা হচ্ছে দুইটা আয়াত, সূরা মায়েদার 15 এবং 16 নম্বর আয়াত। Indeed there has come to you, indeed there has come to you from Allah a light, নিশ্চিতই আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে একটা নূর আসছে। এখানে কিন্তু আল্লাহ রাসূলকে বোঝানো হয়েছে নূর বলে, কিন্তু আল্লাহ রাসূল নূরের তৈরি এটা বোঝানো হয়নি। এটা হচ্ছে বলতেছিলাম যে যারা শুনতে চাবে যে আল্লাহ রসুল নূরের তৈরি, তারা এই অ্যাডটাকে ব্যবহার করে। আগের থেকে ওটা প্রিয়জম আল্লাহ রসুল নূরের তৈরি, তারপরে আইসা এই যে দেখেন এখানে বলা হয়েছে আল্লাহ রসুলকে নূর। Indeed there has come to you from Allah a light, ব্র্যাকেটে প্রফেট মোহাম্মদ, and a plain book, ব্র্যাকেটে দিস কোরআন। নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের কাছে একটা আলো আসছে এবং একটা প্লেন বুক, কিতাবুন মুবিন,
কিতাবুন মুবিনুন, কোরআনের যে ল্যাঙ্গুয়েজটা আর কি। এর আগে ওয়া আছে এবং, আর আগে আগের নুরুন যে কথাটা, তার মানে মিনাল্লাহি নুরুন, আল্লাহর কাছ থেকে নূর আসছে, তো সেই নূর বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু এটার মানে কি আক্ষরিক আক্ষরিক নূর বোঝানো হয়েছে তাকে? না, এরকম কত কথা আল্লাহ বলছেন অন্য জায়গায়, এটার মিনিং তো তা না। এই দুনিয়াতে যারা অন্ধ তাদেরকে কিয়ামতের দিন অন্ধ হিসেবে উঠানো হবে। তার মানে কি আব্দুল আজিজ বিন বাজ এই দুনিয়ায় অন্ধ ছিলেন, তাই কিয়ামতের দিন অন্ধ করে উঠানো হবে, এটা বলা হয়েছে? না, এটা বলা হয় না। এই যুগেতে এই দুনিয়া অন্ধ বলতে বোঝানো হয়েছে যে যারা চক্ষু খুললে দেখে নাই, আল্লাহর আল্লাহর আয়াতসমূহ দেখে নাই, আল্লাহর নিদর্শন দেখে নাই, আল্লাহর কথা চিন্তা করে নাই, হ্যাঁ, বা ইসলামে ফোল্ডে আসে নাই, তাদেরকে বোঝানো হয়েছে। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে তোলা হবে। তো এখানে নূর মানে কি তাকে এই মানে তিনি নূর বা তিনি লাইট, অর্থাৎ তার সত্তাটা লাইট, এটা বোঝানো হয়েছে? না, বোঝানো হয়নি। তিনি যে আলোটা ছড়াবেন, এসে যে দিক নির্দেশনা দিবেন, যে লাইফ দিবেন, যে ওয়ে অফ লাইফ দিবেন, যে শরিয়া দিবেন, সেগুলো আমাদেরকে জীবনের পথে চলার আলো হিসাবে, মানে জীবনের পথে চলার, তার তার সেই লাইটে যদি আমরা থাকি, তাহলে জীবনের পথে চলতে গিয়ে আমরা পথ হারাবো না। ঠিক আছে? যাই হোক, এটা তফসির আরো অনেক কিছু আছে, কিন্তু এখানে তাকে ফিজিক্যালি, তাকে যে ওনার এন্টিটি সত্তাটা যে লাইট, এই কথা বোঝানো হয়নি। কেউ বোঝেন না এটা, কারণ কোরআনের কোরআন উসুল তাফসিরে একটা কি আমরা এই কি বুঝি, যে একটা আয়াতকে আরেকটা আয়াতের এগেইনস্টে দান করা যাবে না। কোরআনের একটা আয়াতকে একটা আয়াতের এগেইনস্টে দাঁড় করানো যাবে না। এবং এই আয়াতটা ধরেন ওই সেন্সে মুতাশাবি আয়াত হবে, কারণ এটার অনেক রকমের মিনিং করতে পারে। যেভাবে ওই ব্লাইন্ডের কথাটা বললাম, ব্লাইন্ডের কথাটা যেটা বললাম, যে যেটার মানে ফিজিক্যাল অন্ধ না, এখানেও অনেক রকমই আছে। কিন্তু স্পষ্ট আয়াতে কি বলতেছেন আল্লাহ, যে বলো আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী আসে। কোনটা তাইলে মানে কোনটা তাইলে স্পষ্টতর? আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে কেবল ওয়াহি আসে। আর জীবন থেকে আমরা কি দেখি? ওনার রক্ত বাইর হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, উনি ইনজোর্ড হয়েছেন, পাথরের ইসে ইনজোর্ড হয়েছেন, যুদ্ধে ইনজোর্ড হয়েছেন, রক্ত বের হয়েছে, উনি সংসার করছেন, ওনার ছেলে মেয়ে হয়েছে, উনি টয়লেটে গেছেন, উনি খাইছেন। তার মানে কি উনি মানুষ আমাদের মতোই একজন, যেটা বলতেছে কোরআনের অন্য আয়াতে। মানে একটা স্পষ্ট আয়াতের এগেনস্টে একটা এই ধরনের সিম্বলিক যেখানে ইউজ করা হয়েছে, সেটাকে ইউজ করা যাবে না। এগুলো উসুল তাফসীরের ব্যাপার, মানে যাই হোক, এটা অন্য অন্য জিনিস। আমরা সেটা আমাদের আলোচনা না। এই আয়াতটা শেষ করে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। এইটাকে ইউজ করে আপনি দেখবেন সূরা মায়দার 15-16 নম্বর আয়াত, ইনডিড দেয়ার হ্যাজ কাম টু ইউ ফ্রম আল্লাহ এ লাইট, নিশ্চিতই তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে একটা আলো আসছে, ব্র্যাকেটে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যান্ড এ প্লেন বুক, এবং একটা স্পষ্ট কিতাব আসছে, ব্র্যাকেটে দিস কোরআন, wherewith Allah guides all those who seek his good pleasure to ways of peace, যারা আল্লাহর সন্তুষ্টি চায় তাদেরকে আল্লাহ গাইড করেন, পথ দেখান। এই দিয়া মানে কিতাব, এবং কিতাব দিয়ে বা কোরআন দিয়ে বা রাসূলের মিশন দিয়ে, ব্রডার সেন্সে। আল্লাহর গুড প্লেজার যারা চায়, আল্লাহর গুড প্লেজার চাইলে সবকিছু আল্লাহর মতো করে, আল্লাহর টার্মসে, আল্লাহর কথায়, আল্লাহ যা মিন করতে চাইছেন সেইভাবে বুঝতে হবে। আর নিজের গুড প্লেজার যদি চাই, নিজের হাওয়ার গুড প্লেজার, তাইলে আমি বলবো দেখো এখানে লেখা আছে না, লাইট নূর বলা হয়েছে তো রসুলকে, সুতরাং রসুল নূরের তৈরি। তফাৎটা বুঝলেন? একটা হলো আল্লাহর গুড প্লেজার, মানে আল্লাহ আমাকে কি বলতে চাইছেন, আল্লাহ কি শোনাইতে চাচ্ছেন, আল্লাহ কি চাচ্ছেন আমার কাছে, সেটা আমি চাবো, এবং আল্লাহকে যা প্লিজ করে আমি সেই কাজটা করব। আরেকটা হচ্ছে আমার হাওয়াকে যে প্লিজ করে, আমার খানকাকে যে প্লিজ করে, আমার মাজারের কালেকশনটা বাড়ে কি বললে আমি সেটাকে শুনতে চাইতেছি বা সেটাকে দেখতে চাইতেছি, দুটো আলাদা জিনিস। আচ্ছা, কি হবে যারা আল্লাহর গুড প্লেজার চাবে, টু ওয়েজ অফ পিস অ্যান্ড হি ব্রিংস দেম আউট অফ, হি মানে ক্যাপিটাল এইচ, মানে আল্লাহর কথা বলা হচ্ছে, আল্লাহ ব্রিংস দেম আউট অফ ডার্কনেস বাই হিজ উইল আনটু লাইট অ্যান্ড গাইডস দেম টু এ স্ট্রেট ওয়ে। যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে তাদেরকে আল্লাহ শান্তির পথে নিয়ে যান বা দেখান, এবং তাদেরকে আলো থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, এবং তাদেরকে সিরাতুল মুস্তাকিম, যেটাকে আমরা বলি, সেটার দিকে পরিচালিত করেন বা সেটা দেখায় দেন তাদেরকে। ঠিক আছে? যেটা আমরা দোয়া করি সবসময়, ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম সবসময় আমরা এসে দোয়া করি, কি বলে 17 বার অন্তত করি আমাদের ইসের ভিতরে, সালাতের ভিতরে সূরা ফাতিহা যেটা বলি আমরা। তো আজকে একটু বিক্ষিপ্ত হলো প্রথম আয়োজন ইসের পরে। আর আমি অনেক রাজনৈতিক কথাবার্তা বললাম শুরুতে। বললাম যে আমার খুব কষ্ট হয় যে কত ইজিলি আমাদেরকে মানুষ ম্যানিপুলেট করতে পারে। কাফের মুশরিকরা করে, আবার এখানকার স্বার্থান্বেষী মহলরাও করে। কত ইজিলি আমাদেরকে ম্যানিপুলেট করতে পারে, কত ইজিলি আমরা সেই ট্র্যাপগুলোতে পা দেই, কত ইজিলি। এই জন্য বললাম যে আহ, ইসলামের সকল সকল ইম্পর্টেন্ট ব্যাপারগুলা ইমোশনকে অবশ্যই ত্যাগ করতে হবে। আমি আগে অনেকবার বলছি, আবার বলতেছি, যে ধরেন তালাক একটা ব্যাপার। আপনি যদি তালাক, সূরা তালাক তাফসীরে সাদিতে পড়ে দেখেন, একেবারেই ইমোশন বিবর্জিত একটা ব্যাপার তালাক। দেখবেন ইসলামের তালাক হচ্ছে ইমোশন বিবর্জিত একটা ব্যাপার। ঠান্ডা মাথায় ওভার 3 মান্থস একই ছাদের নিচে থাকবেন ওই স্ত্রীর সাথে, অ্যান্ড আপনাদের ভিতর কোনো সম্পর্ক স্থাপিত হবে না। একটা দুইটা করে যখন তালাক দিবেন, সেটা হচ্ছে একেবারেই হেড হার্ট, মানে না, কি বলে, ইমোশনের কোনো ব্যাপার নাই, একেবারেই মানে মস্তিষ্ক উদ্ভূত ব্যাপার। তখন সেটা বুঝতে হবে যে এই দম্পতি আর একসাথে থাকার, আসলেও তারা থাকার মতো না। একই কথা জিহাদের ব্যাপারে। জিহাদ কিন্তু দেখেন, এই ইসলামের জিহাদগুলো আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলওয়েজ মশওয়ারা, চিন্তা, পলিসি, স্ট্র্যাটেজি। ইমোশন নাই, কিন্তু ইমোশন নাই। ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজি চিন্তা করে এই করে, কারণ ইমোশন হইলেই ভুল হবে। তো এগুলো বোঝার ব্যাপার আছে। এখনকার দুনিয়ায় তাই আমরা আমাদের জীবনে কি করব, জীবনটা নিয়ে কি করব, সেখানেও কিন্তু আমরা সবসময় ফিরে যাব প্রজ্ঞা জ্ঞানের কাছে, দলিলের কাছে, সুন্নাহর কাছে। এবং আমাদের ইমোশন, এটা ঠিক কথা যে ইমোশন, এটা দেখলে, একটা রক্তাক্ত বাচ্চার চেহারা দেখলে আপনার আসবে, এটা ঠিক আছে, কম্প্যাশনটা আসবে, ঠিক আছে, কিন্তু অ্যাকশনটা কি নিব সেটা ওইটার বেসিসে নিব না। অ্যাকশনটা বলতে সাথে সাথে একটা কিছু করে ফেলবো তা না। আমরা চিন্তা করব যে এই বাচ্চাটাকে বা যাদের আমরা দেখতেছি যারা দুস্থ, তাদেরকে হেল্প করার সবচেয়ে বেস্ট উপায় কি, আমাদের করণীয় কি, সুন্নাতে কি করা হয়েছে এখানে। আপনি চিন্তা করেন হুদাইবিয়া সন্ধির দিন, যেই দিন শিকলে বাঁধা আসছে, একজন মুসলিম আসছেন রাসূলের কাছে, তার মানে ফিউ মোমেন্টস আগে উনি সিগনেচার করছেন সেই সন্ধি পত্রে। তাকে কি বলছেন, যে সরি আমি তোমাকে হেল্প করতে পারলাম না, বিকজ আমার এখন, আমি এটাতে সাইন করছি বা এটাতে, এই মানে সামারিটা আমি বলতেছি। সেসব থেকে আমরা শিক্ষা নিব, সেসব থেকে আমরা দেখবো যে কি করণীয়, কি করা উচিত। আমি অনেক সময় নষ্ট করছি আজকে আপনাদের এইসব কথা বলতে গিয়ে, সেই জন্য আল্লাহ আমাকে, আমার যদি ভুল হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করুন। আপনাদেরকেও যদি আমি বিপদগামী করে থাকি আল্লাহ আমাকে মাফ করুন। কিন্তু চিন্তা করবেন, ভাববেন, কেন আপনি কি করতেছেন, যে কাজটা করতেছেন এটা কেন করতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং এটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।